কথায় আছে নানির কবর কোথায় আর মা কান্দে কোন জায়গায়। কথাটা কেন বলছি, যে মিটফোর্টে সোহাগ হত্যাকে কেন্দ্র করে যেই ঘটনাটি বাংলাদেশে ঘটতেছে, এই ঘটনা নিয়ে ভারতীয় মিডিয়া সংবাদ প্রচার করেছে। ভারতীয় বেশ কিছু মিডিয়ার সংবাদ প্রকাশ করেছে। সেই সংবাদে বলা হয়েছে যে সোহাগ নাকি হিন্দু। সোহাগকে হিন্দু বানিয়ে বাংলাদেশের উপরে একটা দোষ চাপানোর চেষ্টা করছে। সোহাগকে হিন্দু বানিয়ে তারা নিউজ প্রচার করেছে। কেন করেছে? তারা বলতে চাচ্ছে, সারা বিশ্বকে জানাতে চাচ্ছে যে সংখ্যালঘুদের উপরে বাংলাদেশের জনগণ মব সৃষ্টি করে হিন্দুদেরকে পিটিয়ে পাথর মেরে হত্যা করা হচ্ছে। এই ঘটনা যদি তারা সারা বিশ্বে প্রচার করতে পারে, তাহলে আবার সেই সাবেক আওয়ামী লীগ সরকার এবং শেখ হাসিনাকে পুনর্বাসন করতে পারবে বাংলাদেশে। এই চিন্তাভাবনা নিয়ে তারা বিভিন্ন সময় তারা মিডিয়াতে অপপ্রচার চালাচ্ছে। এগুলো করে লাভ নেই ভাই। সারা বিশ্বে জেনে গেছে যে ভারতীয় মিডিয়া ভুয়া নিউজ এবং ভুয়া খবরে 1 নম্বরে আছে। তো অতএব এখন আপনারা যে সমস্ত নিউজগুলো করেন ভাই, যে সমস্ত খবর প্রচার করেন, এই সমস্ত খবর প্রচার করে লাভ নাই। মিথ্যা কুয়াগণ্ডা ছড়িয়ে কোনো লাভ হবে না। আপনাদের খবর কেউ শোনেই না, আপনাদের নিউজ কেউ শোনেই না। আপনারা নিউজে এত পরিমাণ মিথ্যা নিউজ আপনারা করেন। তো এখন ঘটনা হচ্ছে যে সোহাগ হত্যা হয়েছে, এটা সত্য, এবং সোহাগকে যারা মেরেছে আমি চাই তাদের অতি দ্রুত, বাংলাদেশের মানুষ চাই অতি দ্রুত তাদেরকে জনসম্মুখে আইনের মাধ্যমে জনসম্মুখে অতি দ্রুত তাদের ফাঁসি কার্যকর করা হোক। মানুষ দেখুক, মানুষ বুঝুক যে না, বাংলাদেশে আইন আছে, আদালত আছে, সুষ্ঠু বিচার হয়। এই ভয়ে কেউ যেন এই ধরনের কাজ আর সামনের দিকে না করতে পারে। আসলে আমাদের দেশের সমস্যাটা কোনটা বর্তমান? আগে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, পুলিশ প্রশাসনকে তারা ক্ষমতা দিয়ে রাখছিল, তারা যা খুশি তাই করেছে, যাকে খুশি ধরেছে। কোনো তাদের প্রতি কোনো অভিযোগ ছিল না, সরকারের কোনো জবাবদিহিতা ছিল না। কেউ কোনো কিছু কোনো পুলিশের বিরুদ্ধে কথা বলতে ভয় পেয়েছে, সাহস পায় নাই। এই জন্য পুলিশ প্রশাসনকে সবাই ভয় পেত, আইনকে ভয় পেত, চিন্তা করতো যে কোথা থেকে কি হবে, আবার পুলিশে ধরে নিয়ে কি করবে না করবে, এই ভয়গুলো মানুষ পেত। কিন্তু ভাই বর্তমান জনগণের কাছে প্রশাসন ব্যর্থ প্রশাসন। এখন ব্যর্থ প্রশাসনের কারণে বাংলাদেশের সাধারণ মানুষ আসলে এই পুলিশ প্রশাসনের প্রতি আস্থা হারাই ফেলেছে। কেন? এখন বিভিন্ন সন্ত্রাসী, যারা আগেও সন্ত্রাস ছিল, এখনও সন্ত্রাসী করছে, যারা সন্ত্রাসী তারা যে দলই ক্ষমতায় আসুক না কেন তাদের সাথে লিয়াজু করে চলে। এরা কোনো দলের স্থায়ী কোনো নেতা কর্মী না। যারা সন্ত্রাসী, যারা চাঁদাবাজি, এরা দেখবেন প্রত্যেকটা সরকার, যে সরকার ক্ষমতায় আসবে তাদের নিচে পর্যায় থেকে উপর পর্যায়ের লোকেদেরকে টাকা দিয়ে, পয়সা দিয়ে তাদেরকে সিস্টেম করে রেখে তারা চলে। আওয়ামী লীগ আসলেও তারা সন্ত্রাসী করবে, বিএনপি আসলেও তারা সন্ত্রাসী করবে, জামাত আসলেও তারা সন্ত্রাসী করবে। তাদের কৌশল পুলিশ প্রশাসনের সাথে সম্পর্ক রাখা, তাদের কৌশল রাজনৈতিক নেতাদের সাথে সম্পর্ক রাখা। আসলে তারা কোনো দলের না, মূলত কথা হচ্ছে তারা কোনো দলের না। এখন এই ধরনের সন্ত্রাস যারা আছে তারা বহুভাবে চেষ্টা করবে যারা সামনে ক্ষমতায় আসবে তাদের সাথে লিয়াজু করার। এই বিষয়টা রাজনৈতিক নেতাদেরকে সতর্ক থাকতে হবে। এখন বলতে পারেন যে এই যে চাঁদাবাজ যারা আছে, এরা কি খালি বিএনপির ভিতরে আছে? এনসিপির নেতাদের ভিতরে নাই? অনেক জায়গায় দেখেছেন চাঁদাবাজি করতে গিয়ে ছাত্র সমন্বয়ক এনসিপির নেতা পুলিশের হাতে গ্রেপ্তার, র্যাবের হাতে গ্রেপ্তার, সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার। এই ধরনের নিউজ কিন্তু আমরা প্রতিনিয়ত শুনছি। কিন্তু তাদের বিরুদ্ধে কোনো মিডিয়া, তাদের বিরুদ্ধে কোনো অনলাইন অ্যাক্টিভিস্ট কথা বলছে না। কেন কথা বলছে না? শুধু বিএনপির উপরেই দোষ চাপাচ্ছে। বিএনপির যদি কোনো রকম কোনো সমস্যা, ত্রুটি, ভুল পায়, দেখবেন যে সারা দেশের মানুষ বিএনপির উপরে এই মিডিয়া, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা প্রচার করতেছে। এখন এরও কারণ আছে। এখন এখানে যে বিএনপির ভুল নাই আমি সেটাও বলবো না। বিএনপি এখন বর্তমান, আমার কথায় বিএনপির ভাইরা রাগ করেন না, বর্তমান বিএনপির যারা নেতা কর্মী রয়েছে তারা এই মোবাইল, ইউটিউব, ফেসবুক, অনলাইন, সোশ্যাল মিডিয়া এদেরকে গুনছেই না। তারা বলছে যে এ ছোটোখাটো একটা অনলাইন প্ল্যাটফর্ম, এদেরকে গুনার সময় আছে না। আমাদের কাছে আসে এখন টেলিভিশনের রিপোর্টাররা, বাংলা ভিশনের রিপোর্টাররা, RTVর রিপোর্টাররা, 71, ইন্ডিপেন্ডেন্ট, 21 টেলিভিশন, এই ধরনের বড় বড় টেলিভিশনের রিপোর্টাররা আসে, বক্তব্য নেই, এদের সামনে আমরা কথা বলি। এখন এই মোবাইল সাংবাদিক, অনলাইন, সোশ্যাল মিডিয়া এই যারা আছে এদেরকে মানে গুনছেই না।
এদেরকে না গোনার কারণে এই অনলাইন জগৎটা বিএনপির বিপক্ষে চলে গিয়েছে। আর বিপক্ষে চলে যাওয়ার কারণে বিএনপির বড় ক্ষতি হচ্ছে। আরে ভাই, ওই 71 টেলিভিশন আপনার কাছে পৌঁছাতে হলে তাদের ওই অফিস থেকে অ্যাসাইনমেন্ট নিতে হয়। এই বড় বড় চ্যানেলগুলো আপনার নিউজ প্রচার করতে গেলে তাদের কাছ থেকে অ্যাসাইনমেন্ট নিয়ে আপনার নিউজ প্রচার করতে হবে। আপনি হঠাৎ করে একটা জায়গায় ডাক দিবেন, সাথে সাথে পাবেন না। তারা সবসময় তাদেরকে পাবেন না। অনলাইন সোশ্যাল মিডিয়া এবং ইউটিউব ফেসবুক যারা চালায় তারা সব জায়গায় আছে, সবসময় তাদেরকে পাওয়া যায়, তাদের কারোর কাছ থেকে অনুমতি নেওয়া লাগে না। এই জন্য দেখবেন যে এদের খবরগুলো বেশি দেখছে মানুষ, বেশি ছড়াচ্ছে। তাই এদেরকে প্রাধান্য দেন ভাই, এখনও সময় আছে। এই যখন বিএনপির খবর কোনো ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, বাংলাদেশের জাতীয় টেলিভিশন খবর প্রচার করতে সাহস পায় নাই, তখন এই বিএনপির নিউজ, বিএনপির খবরগুলো এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষ দেখেছে। মানুষ মোবাইল নিয়ে বসে থাকতো, কোন সময় একটা ভালো খবর পাওয়া যায়। মানুষ মোবাইলে দেখতো যে কোথায় কোন জায়গায় অনলাইনে কী খবর আছে, এটা একটু দেখি, সরকারের কী অবস্থা, পুলিশের কী অবস্থা, বিএনপির কী অবস্থা। এগুলো বিএনপি যদি এখনই ভুলে যায় ভাই, তাহলে বিএনপি সামনের দিকে পস্তাবে, লাভ করতে পারবে না। এই জন্যই এই অনলাইন সোশ্যাল মিডিয়াকে প্রাধান্য দিতে হবে। আপনার কাছেও একটি মিডিয়া আছে, আপনার হাতের মুঠোয় একটি মিডিয়া আছে, আপনি প্রচার করেন, কোনো অসুবিধা নেই। দেশে ঘটে যাওয়া যে কোনো ঘটনা আপনি প্রচার করেন, মানুষ দেখুক। আজকে বুধবারে মিটফোর্ডের ঘটনা ঘটেছে, অর্থাৎ 9 তারিখে। আজকে সেই জিনিসটা প্রচার হয়েছে 11 তারিখে। ওই কোনো স্যাটেলাইট টেলিভিশন, কোনো জাতীয় মিডিয়া, জাতীয় কোনো পত্রিকায় এরকম তো নিউজ আগে মানুষ দেখে নাই। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর দেখেন সব টেলিভিশনে নিউজ আসছে, সব সোশ্যাল মিডিয়ায় নিউজ আসছে, সব পত্রিকায় নিউজ আসছে। এর আগে কোথায় ছিল ভাই? এগুলো বুঝতে হবে, এগুলো জানতে হবে। শুধু রাজনীতি করলে চলবে না ভাই, প্রত্যেকটা মিডিয়াকে প্রাধান্য দিতে হবে। এই স্যাটেলাইট কন, এই জাতীয় পত্রিকা কন, এরা কিন্তু আগে এই আপনার আওয়ামী লীগের দালালি করছে, এটা ভুলে গেলে চলবে না। আপনাদের নিউজ প্রচারই করে নাই, ভয় পাইছে। আপনাদের নিউজ প্রচার করার জন্য তাদেরকে সরকারের মুখোমুখি হতে হয়েছে, তাদেরকে কৈফিয়ত দেওয়া লাগছে নিউজ কেন প্রচার করা হয়েছে। এমনকি তারেক রহমানের কোনো ভিডিও প্রচার করা নিষেধ ছিল। আপনারা কি ভুলে গেছেন নাকি? এগুলো যদি ভুলে যান তাহলে তো ভাই আপনাদের ভবিষ্যৎ অন্ধকার। এই জন্য এই বিপদে যারা পাশে ছিল এদেরকে কখনোই ভোলা যাবে না। এদের সাথে সুসম্পর্ক রাখতে হবে, এদেরকে প্রাধান্য দিতে হবে। আপনারা মেলা বড় নেতা হয়ে যান নাই এখনও, আপনারা এখনও ক্ষমতায় যান নাই। ক্ষমতায় আপনাদেরকে যেতে হবে, এই চিন্তা মাথায় রাখতে হবে। আপনারা ক্ষমতায় না গেলে দেশের বড় ক্ষতি হয়ে যাবে, এই চিন্তাটা মাথায় রাখতে হবে। তাই এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আপনাদের পক্ষে কাজ করতে হবে। পক্ষে বলতে কি, ন্যায় নীতি যেটা লিগ্যাল, সেই কাজটাই এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তুলে ধরা হয় এবং সত্যটা তুলে ধরা হয়, এবং যেটা রিয়েল অথেন্টিক যেই ভিডিওগুলো সেগুলো ভাইরাল করা হয়। কোনো ভুয়া কেটে কুটে ওই যেটা পক্ষে যাবে সেটা দিব, যেটা বিপক্ষে যাবে সেটা দিব না, এই ধরনের কোনো কিছু এই সোশ্যাল মিডিয়ায় হয় না, এটা দেখবেন। তাই রিয়েল, বাস্তব, অথেন্টিক যারা ফেসবুক, ইউটিউবে এবং যারা এই সোশ্যাল মিডিয়ায় কাজ করে, অনলাইন যে টেলিভিশনগুলো রয়েছে, এদের সাথে যোগাযোগ ভালো রাখুন, এতে আপনাদের উপকার হবে। দর্শক, আর বেশি বলতে চাচ্ছি না, আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটু বেশি বেশি করে শেয়ার করবেন এবং লাইক করবেন। আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আসসালামু আলাইকুম।